ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনন্যা ঘোষ। তো আজকে আমি একটা রেসিপি করছি যেটা হয়তো অনেক খুব সহজেই বাড়িতে করা যায়, যেটা হচ্ছে ডিম ভুজিয়া। এটা রুটি বা পরোটার সাথে ইজিলি করে খাওয়া যায়। জিনিসটা খেতেও খুব টেস্টি হয়। তো এখানে কিছু জিনিস লাগবে, তো আমি আগে সেগুলো বলে নিই। এটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তেল, ডিম, ব্ল্যাক পেপার, ম্যাগি মশলা, নুন। তো এখানে আমি 3টে ডিম নিয়েছি, সেই অনুসারে আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, একটা বড় পেঁয়াজ, দুটো ছোট পেঁয়াজ। এটাকে অপশনাল করা যায়, কেউ যদি বেশি একটু পেঁয়াজ চায় তো একটা দিতে পারে, বা কম চাইলে একটা কমও দিতে পারে। এখানে আমি টমেটো নিয়েছি একটা, এখানে টমেটো দুটোও দেওয়া যেতে পারে, ঠিক আছে। যেহেতু আমি একটা প্রেফার করি, আমি একটা টমেটো দিয়েছি। এটা হচ্ছে ঝাল অনুপাতে, কেউ যদি কম ঝাল খায় তো একটা লঙ্কা দিতে পারে, আমি এখানে একটু ঝাল বেশি খাই বলে এখানে আমি 3টে লঙ্কা দিয়েছি, ঠিক আছে। আর এগুলো হচ্ছে অপশনাল। তো আমি আমার রেসিপিটা শুরু করছি। তো আগে আমি কড়াটা জেলে নিই। তো এটা একটু গরম হোক, তো গরম হলে আমি তেলটা দিয়ে দেবো। তো এটা ইজিলি বাড়িতে করা যাবে, ঠিক আছে। যদি হঠাৎ কোনো কেউ এসেও যায় গেস্ট, তাকে রুটি বা পরোটার সাথে অন্য কিছুর সাথেও এটা দেওয়া যাবে। তো এটা খেতে টেস্টি হয়। তো আমি এটা কড়াটা একটু গরম হয়ে যাক, তো গরম হলে আমি তেলটা দিয়ে দেবো দিন। ওকে। তো বাড়িতে ধরো কিছু নেই বা কিছু খেতে ইচ্ছা করছে, তখন এটা বানিয়ে রুটির সাথে তো ইজিলি খাওয়া যেতে পারে, রুটি বা পরোটার সাথে খাওয়া যেতে পারে। তো আমি তেলটা একটু দিয়ে দিই, ঠিক আছে। একটু বেশি করেই তেলটা দিলাম, যাতে কারণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। তো তেলটা দিয়ে তেলটা একটু গরম হোক। তো তেলটা যতক্ষণ গরম হচ্ছে, আমি ততক্ষণ একটু ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। ওকে। এটা একটু ফাটিয়ে নিচ্ছে। এখানে 3টে ডিম নিয়েছি, এখানে এটা 4টে ডিমও করা যেতে পারে। ওকে। তো তেলটা ততক্ষণ গরম হোক, আমি ডিমগুলো একটু ফাটিয়ে নিচ্ছি। তো ডিমটা ফাটিয়ে নিয়ে একটু ভালো করে গুলে নেব। তো তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, তো আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। ওকে। তো পেঁয়াজটা একটু ততক্ষণ হোক, তো আমি এখানে ডিমটা গুলে নিই। এখানে 3টে ডিম নিয়েছি, কেউ এখানে 4টে বা 5টা বা 2টো ডিমও করা যেতে পারে। তো 3টে নিয়েছি মানে 3টেই নিতে হবে, এরকম কোনো নেই। 3টের জায়গায় 2টোও করা যেতে পারে, আবার 4টেও করা যেতে পারে। তো এখানে আমি এটা গুলে রাখলাম। তো এইখানে আমি একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই। এটা একটু, ঠিক আছে, এটা পেঁয়াজটা বেশি আছে তো তেলটা একটু কম হয়েছে, তো আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তো এটা একটু ভালো করে ভেজে নিই। তো এটা করতে খুব বেশিক্ষণ টাইম লাগবে না, ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট টাইম লাগবে, ঠিক আছে। তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তো এটা ভালো করে আগে একটু আমি ভেজে নিচ্ছি। এটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ওকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই আছে। ওকে। এটা একটু ভেজে নিচ্ছি। তো এতে একটু দম হবে, তো দমে একটু ভেজে নিচ্ছি, ফ্লেমটা হাই ফ্লেমেই আছে। তো এটা যখন হালকা হালকা দেখাবো, তো এটা যখন হালকা ভাজা হবে, তখন আমি টমেটোটা দিয়ে দেবো। তো এটা আরেকটু ভাজা হবে, একটু ভেজে নিই। এইটাই একটু টাইম লাগে, পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে, খুব বেশি ভাজা হলে হবে না, আধ ভাজা টাইপের হতে হবে, ঠিক আছে। তো আধ ভাজা মতো করে, বেশি ভাজলে একদম যে পেঁয়াজের সেই ভাজা হয়ে যায় ওই জিনিসটা করলেও হবে না, আধ ভাজা টাইপের করতে হবে। তো এটা আমি আধ ভাজা মতো করে নিচ্ছি। তো তেলটা অপশনাল, কেউ যদি তেল কম খায় তো কম তেলেও এটা করা যেতে পারে, কেউ যদি একটু বেশি
মানে একটু বেশি খেতে চাই তেল, একটু বেশি লাগে এটাতে, কারণ না হলে তো এটা ভাজা হয় না, তো তেলের পরিমাণটা এখানে একটু বেশি লাগে। তো এটা আমার আধ ভাজা মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ হয়তো। এটা একটু আধ ভাজা, এখানে আমি এবার টমেটোগুলো দিয়ে দেবো। ওকে, তো টমেটোগুলো আমি দিয়ে দিলাম। তো টমেটোগুলো দিয়ে এটাকে আমি একটু ভেজে নেবো টমেটোর সাথে পেঁয়াজটাকে। টমেটোটা দিলে কি হয়, একটু মানে টক টাইপের মানে খেতে হয়। টমেটোটা দিয়ে একটু ভেজে নেব। তো টমেটোটা দিয়েছি, দিয়ে একটু ভেজে নিই। তো আমি একটু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মনে হচ্ছে যে তেলের পরিমাণটা একটু কম আছে, তো একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ ডিমটা যখন দেবো তখন একটু তেল লাগবে, নাহলে ডিমটা আর কি ঝুড়ি টাইপের হবে না। তো আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে। তো এইটা একটু টমেটোটা পেঁয়াজের সাথে একটু ভাজা হয়ে গেছে হালকা। তো এবার আমি লঙ্কাটা দিয়ে দেবো। ওকে, তো লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটা অপশনাল, এটা যদি কেউ ঝাল কোনো বাচ্চাকে দিতে হয় তো এটা কিন্তু, সে যদি লঙ্কা খেতে না চায় তো লঙ্কাটা নাও দেওয়া যেতে পারে। ওকে, কেউ একটা লঙ্কা চাইলে একটা লঙ্কা দিতে পারে, কেউ দুটো তিনটে। এটা লঙ্কাটা পুরোপুরি ঝালের ওপর নির্ভর করে যে কে কতটা ঝাল মানে প্রেফার করে সেই হিসাবে। তো আমি আর একটু ভালো করে এটাকে নেড়ে নিলাম। তো এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো, একটু নেড়ে নিই, ততক্ষণ আমি ডিমটা আরেকবার ভালো করে গুলে নিই। ওকে, তো আমার রান্নাটা কিন্তু পুরো হাই ফ্লেমেই হচ্ছে, লো ফ্লেমে হচ্ছে না। লো ফ্লেমেও করা যায়, তো দেরি হবে, তো আমি যার জন্য হাই ফ্লেমে করে নিচ্ছি। তো এটা একটু ভাজা হয়ে গেছে। তো এবার আমি এতে ডিমটা দিয়ে দিচ্ছি। ওকে, ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটা দিয়ে কিন্তু কন্টিনিউ এটাকে নাড়তে হবে। ওকে, এরকম করে কন্টিনিউ এটাকে নাড়তে হবে, নাহলে কিন্তু এটা ভুজিয়া টাইপের হবে না। মানে ডিম যেরকম শুধু অনেকে ভুজিয়া করে ওই রকম টাইপেরই হবে, কিন্তু এটা একটু হবে, এটাকে কন্টিনিউ এবার নাড়তে হবে। এখানে আমার মনে হচ্ছে একটু তেলের প্রয়োজন, সামান্য পরিমাণ আমি এখানে একটু তেল দেব। তো সামান্য তেল দিয়ে এটা আমি একটু নেড়ে নেব। তো এটা আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি কড়াতে। এবার যতটা নুনের পরিমাণ, তো আমি সেই হিসাবে নুনটা দেবো। ওকে, তো নুনটা স্বাদ অনুসারে দিতে হবে, তো আমি এখানে এতটা নুন দিচ্ছি। ওকে, তো নুনটা দিয়ে আমি ভালো করে এটা নেড়ে নিচ্ছি। এবার যদি কারোর মনে হয় যে কেউ একটু বেশি নুন খায়, তো সে এতে বেশি নুনও একটু দিতে পারে, বাট নুনটা পুরোপুরি অপশনাল। তো এটা প্রায় হয়েই এসেছে, তো আমার মনে হচ্ছে আর একটু নুন দেওয়া প্রয়োজন, তাই আমি আর একটুখানি নুন দিলাম। ওকে, তো নুন দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নিলাম। ওকে, তো 3টে ডিমের এতটা মানে হয়েছে। তো তোমরা যদি মনে করো যে 4টে ডিম বা 2টো ডিমে করবে, তাহলে অনুমান করে নেবে যে কতটা হবে। তো এটা হয়েছে, তো আমি এবার এতে একটু ম্যাগি মশলাটা দিয়ে দেবো। ওকে, তো ম্যাগি মশলাটা আমি এতে দিয়ে দিলাম। তো ম্যাগি মশলা দিয়ে সেম প্রসেসে আমি একটু নেড়ে নিলাম। তো এটা দিয়ে একটু নেড়ে, এবার হাই ফ্লেমে আছে যেহেতু আমার মনে হচ্ছে, সেটা আমি একটু কমিয়ে দিলাম। এটাকেও কম ফ্লেমেও একটু করতে পারো, কিন্তু আমি হাই ফ্লেমেই রান্নাটা পুরো করলাম। তো এটা ভালো করে আমি নেড়ে নিলাম। তো এটা হয়েই এসেছে, এবার আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো। এটা অপশনাল, এটা কেউ না যদি স্কিপ করতে চাও তো এটা স্কিপ করতেও পারো, আমার যেহেতু এটা ভালো লাগে তো আমি এটা দিচ্ছি। তো ব্ল্যাক পেপারটা দিলাম, পরিমাণ মতো অনুসারে হালকা দিলেই হবে। ওকে, তো এটা আমি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা প্রায় রেডি। তো আর একটু নেড়ে নিই, নেড়ে
এটা আমি এবার একটু নামিয়ে নেবো। হয়ে গেছে, তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, বন্ধ করে। তো আমার রেডি হয়ে গেছে। তো ডিম ভুজিয়াটা ইজিলি তৈরি করা যায়। তো এর সাথে যদি কেউ সস প্রেফার করে, মানে কেউ যদি সস খেতে ভালোবাসে, মানে রুটির সাথে বেসাতে, মানে সস দিয়ে এটা খাওয়া যেতে পারে। ওকে, তো আমি সস দিয়ে দিলাম। তো এইভাবে এটা ইজিলি বাড়িতে করা যায়। তো তোমরাও বাড়িতে করে খেও, কেমন লাগে তো জানিও। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। চলো আজকের মতো টাটা।